থ্রি কোশ্চেন্স এইখানটা আমি আজকে ওয়ান শর্ট ভিডিও ছাড়বো। কেমন? তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। পড়তে গেলে এই পরীক্ষার সামনে অনেকটা টাইম চলে যাবে, তুমি একটা ভিডিও দেখে নাও, একটা কিছু ডাউট থাকবে না। এখান থেকে যে শর্ট কোশ্চেন তোমার দেখে না কেন তুমি পেয়ে যাবে। কেমন? আর একটা জিনিস, যদি বড কোশ্চেন তোমার পড়ে তুমি টেক্সট গদ্য থেকে বড কোশ্চেন তুমি লিখতে পারবে। তো চলো আমরা স্টার্ট করি। সবার আগে তুমি জানো জার মানে কি? জার মানে কি বলো? TSAR, জার। জার মানে হচ্ছে রাশিয়ান রুলার। ইট ইজ দ্য টাইটেল অফ এ রাশিয়ান রুলার। টাইটেল মানে নাম, পদবী রাশিয়ান শাসকের। ক্লিয়ার হয়েছে? সেই জারটার মনে তিনটে কোশ্চেন এসেছিল। তিনটে কোশ্চেন কি কি দেখো। অকাট বানানটা বেশ খটোমটো, OCCERRED। থ্রি কোশ্চেন। এই থ্রি কোশ্চেনটাকে আমি তোমাকে শর্ট ফর্মে এভাবে লিখে দিয়েছি। TPA, T ফর টাইম, P ফর পারসন, A ফর অ্যাকশন। TPA যদি তুমি এইভাবে রাখো তুমি দেখো আর ভুলবে না। TPA, T ফর টাইম, P ফর পারসন, A ফর অ্যাকশন। এবার এইটাকে তুমি বিশদে বলো। এই তিনটে কোশ্চেন তোমার দেওয়া আছে। কেমন? TPA ভুলবে না তো কোশ্চেন? আমার দেখাও, আর ভুলবে না তো? TPA। আবার এই তিনটে কোশ্চেন যদি অ্যান্সার রাজা ঠিক জানতে পারে, রাজা তাহলে যে কাজের দায়িত্ব নেবেন সেটা কখনো ব্যর্থ হবেন না। তা তোমার প্রশ্ন আসতেই পারে, রাজা এই তিনটে কোশ্চেনের অ্যান্সার জানতে চাইছেন কেন? কারণটা কি? যদি এই তিনটে কোশ্চেন অ্যান্সার জানতে পারে, উত্তর জানতে পারে, তাহলে রাজা যে কাজটা দায়িত্ব নেবে সেই কাজটা করতে ব্যর্থ হবেন না, তিনি সব কাজে সফল হবেন। ক্লিয়ার হয়েছে? তারপর এই তিনটে কোশ্চেন অ্যান্সার জানতে গেলে রাজা ঘোষণা করলো, প্রোক্লেম। দেখো দেখাও, এটাকে একটা ওয়ার্ড নিলাম। এই ওয়ার্ড মানে প্রোক্লেম, মানে ঘোষণা করা। এখানে প্রশ্ন হচ্ছে কে ঘোষণা করলো? দি জার। কে ঘোষণা করলো? দি জার। কি ঘোষণা করলো? ঘোষণা করলো যে যে ব্যক্তিটা রাজার তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে সেই ব্যক্তিটাকে ভালো পুরস্কার দেওয়া হবে, তাই তো? সেই প্রাইজের জন্য ওয়াইস মেন, রাজ্যে যত বুদ্ধিমান লোক ছিল সবাই চলে এলো, বুঝলে? এই ওয়াইস মেনগুলো সবাই চলে এলো পুরস্কার লোভেতে। এই ওয়াইস মেনরা তিনটে কোশ্চেনের উত্তর ওদের মতো করে দিয়েছে, ওদের মনের মতো করে দিয়েছে। প্রথম কোশ্চেন কি ছিল? নাও, সময়টা। এইটাই বিভিন্নভাবে দিয়েছে। সঠিক টাইম জানতে গেলে, এই টাইম ফার্স্ট কোশ্চেন, টাইমটা সঠিক টাইম জানতে গেলে রাজাকে কি করতে হবে? টাইম টেবিল ইউজ করতে হবে। টাইম টেবিল, তাহলে ফার্স্ট কি বললো? টাইম টেবিল ইউজ করতে হবে। টাইম টেবিল এবং শিডিউল মেনে চলতে হবে। কেমন? তারপরে বললো না না না, এইভাবে জানা যায় না, এইভাবে জানা যায় না। রাজাকে সব কাজে অংশগ্রহণ করতে হবে এবং সব কাজে অংশগ্রহণ করার পর রাজা জানতে পারবে যে সঠিক কাজ কোনটা, সঠিক টাইম কোনটা। কেমন? তারপরে আবার কিছু লোক না 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 এ হবে না। তাহলে প্রথম কি গেল বলো? টাইম টেবিল। দ্বিতীয় কি আছে গো? অ্যাটেন্ড এভরিথিং, তাই তো? সব কিছুকে অংশগ্রহণ করবে। 3 নম্বর কি বললো? কাউন্সিলস রাখতে হবে। কেমন? দেখো, রাজাকে রাখতে হবে ওয়াইস মেনেদের কাউন্সিল রাখতে হবে। সেই কাউন্সিল রাখার জন্য সভাসদ রাখবে, ওরাই বলে দেবে যে সঠিক সময় কোনটা। আবার কিছু লোক বলো না 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 না, এসব ভাবে চলবে না। একমাত্র ম্যাজিশিয়ান, জাদুকরি পারে রাজাকে সঠিক সময়টা বলতে, কারণ ওর ক্ষমতা আছে যে ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলতে পারবে। তাহলে ম্যাজিশিয়ান 4 নম্বর গেল, ম্যাজিশিয়ান, তাই তো? তাহলে এই বুদ্ধিমান লোকেরা এলো। প্রথমটা টাইম, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা ওরা এই 4টে রকমে দিল। কোশ্চেন কি ছিল? সঠিক ব্যক্তি কোনটা, ওই রকমই দিল। তৃতীয়টা কি ছিল? অ্যাকশন অর থিং, ওরকমই দিল। রাজা এদের অ্যান্সারে খুশি হলো না, তো রাজা কি করলো? কাউকে কোনো পুরস্কার দিল না। হ্যাঁ, গেভ নান দি রিওয়ার্ড। গেভ নান দ্য রিওয়ার্ড। এখানে একটা কোশ্চেন দেওয়া যায়, রাজা কেন কাউকে কোনো পুরস্কার দেয়নি? গেভ নান দ্য রিওয়ার্ড, কেন? স্যাটিসফাই হয়নি তাদের অ্যান্সারে। গাড। কারণ রাজা এদের উত্তরগুলোতে স্যাটিসফাই হয়নি, এরা সবাই পৃথক পৃথকভাবে উত্তর দিয়েছিল। কেমন? আচ্ছা, রাজার তো কিরোসিনের অভাব ছিল না, রাজার তো কৌতূহলের অভাব ছিল না। রাজার সেই কিরোসিনের জন্য রাজা কি করেছিলেন? ইয়েস। তাহলে তুমি দেখো,
সবার আগে তুমি এটুকু জেনে রেখে দাও, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এটুকু দেখো হয়ে গেছে আমার। দেখো এটা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে পার্ট 1, পড়তে খুব সুবিধা হবে। এটা পার্ট 1, এই বুদ্ধিমান লোকেদের নিয়ে পার্ট 1 গেল, কেমন? তারপর দেখো আমাদের রাজার কাছে যাবে, পার্ট 2 এ যাবে, রাজা কিভাবে যাবে না যাবে, যাকে কে কি দেখবে পার্ট 2 এ। এবার তারপর পার্ট 3টা বিয়ারের ম্যান বা উন্ডেড ম্যান, ওই ব্যক্তির সাথে রাজার যে কনভারসেশন হয়েছে তুমি সেইটা লিখবে। আর 4তে সঠিক উত্তরগুলো কিভাবে দিয়েছে যারটা, তার কথাই বলবে। ক্লিয়ার? তুমি 4টে ভাগে ভাগ করলে, কেমন? 4টে ভাগে। এটা তুমি ফার্স্ট পার্ট পড়ছো। ফার্স্ট পার্টে কি আছে বলো? ফার্স্ট পার্টে কি আছে বলো? 3টে কোশ্চেন আছে। 3টে কোশ্চেন কি তুমি পেয়ে গেছো? কি পেয়ে 3টে কোশ্চেন বলো? TPA, তাই তো? এই 3টে কোশ্চেন তুমি পেয়ে গেলে। এই 3টে কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য রাজা কি প্রক্লেম করলো বলো সারা রাজধানীতে, সারা কিংডমেতে? পুরস্কার দেবে, কেমন করে? হ্যান্ডসাম প্রাইজ দেবে, তাই তো? আর তুমি যেন বুদ্ধিমান লোকেরা তো বুড়ো বুড়ো লোকেরা তো খুব লোভী হয়। ওহো, ঠিক আছে। ওরা এই পুরস্কার পাওয়ার জন্য সবাই চলে এলো। এবার সবাই বললো আমি রাজাকে খুশি করব, আমি পুরস্কারটা নেবো। ওই জন্য নিজের মতো করে পৃথক পৃথক অ্যান্সার দিয়ে দিল, কিন্তু রাজা এখানে খুশি হয়নি। ওহো, যদি এইখানে রামকৃষ্ণদেব থাকতো কি বলতেন? যত মত তত পথ, তাই তো? হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এরা বিভিন্ন উত্তর দিয়েছে, রাজা খুশি হয়নি। এবার রাজার সেকেন্ড পার্টে আমি যাচ্ছি। এটাও পার্ট ক্লিয়ার তো? সেকেন্ড পার্ট, রাজা কিভাবে, কেন গেল, কিভাবে গেল। রাজা, এটাকে আমি লিখেছি হোয়াই অ্যান্ড হাউ। এখানে প্রশ্ন হচ্ছে আমাদের জাতটা জঙ্গলে গেল কেন? 3টে কোশ্চেন অ্যান্সার যাওয়ার জন্য কার কাছ থেকে? হারমিটের কাছ থেকে। এই হারমিটটার ফিচার্স কি? এতে দেখাও, এই হারমিটার ফিচার্স কি, বৈশিষ্ট্য কি? এ নিজস্ব একটা মোটো আছে, কেমন? এর টাকা পয়সার জন্য এর কোনো মোটো এ ত্যাগ করবে, নীতিগত ত্যাগ করবে না। হারমিটটা জঙ্গলটা ত্যাগ করতো না, এ একটা কারণ। হারমিটটা কোনো সাধারণ লোক ছাড়া অন্য কোনো লোকের সঙ্গে মিশতো না, কথা বলতো না। এই দুটো কারণের জন্য রাজা বাধ্য হলো জঙ্গলের দিকে যেতে, কেমন? এছাড়াও হারমিটা ছিল ওয়েল রিপিউটেড, বিখ্যাত ফর হিজ নলেজ, তার জ্ঞানের জন্য, তার উইজডমের জন্য। ক্লিয়ার? তাহলে ছিল ওয়েল রিপিউটেড, খুব বিখ্যাত ছিল। রিপিউটেড মানে বিখ্যাত, ওয়েল রিপিউটেড খুব সুবিখ্যাত ছিল কার জন্য? তার জ্ঞানের জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে 3টে কারণের জন্য আমাদের জাতটা বাধ্য হলো যেতে হারমিটের কাছে। কি বলো? আর বলতো সাধুটা সাধারণ লোক ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতো না, সাধুটা জঙ্গল ত্যাগ করতো না। এছাড়া সাধুটা বিখ্যাত ছিল তার বুদ্ধির জন্য। ক্লিয়ার হয়ে গেল? এই জন্য রাজাটা কি করলো এবার? হাউ, এবার হাউ কিভাবে গেল, কিভাবে গেল বলো? ডিসগুইজ, DISGUISE, ছদ্মবেশ। রাজাটা কিভাবে গেল? একটা ছদ্মবেশ নিল, কেমন? সেই ছদ্মবেশ নিয়ে গেল। ছদ্মবেশটা কার? কমন পিপল, লে ম্যান, LAY, লে ম্যান, সোজা লে ম্যান। একটা লে ম্যানের ছদ্মবেশে রাজারা গেল। রাজারা যাওয়ার সময় কি কি ত্যাগ করেছিল বলো? দুখানা জিনিস ত্যাগ করেছিল। কি কি? বডিগার্ড ত্যাগ করলো, আর কাকে ত্যাগ করলো? হ্যাঁ, আর হর্সটা ত্যাগ করলো, তার ঘোড়াটা ত্যাগ করলো, তাই তো? তাহলে লেফট হর্স আর বডিগার্ড, তাই তো? এই দুটো জিনিস ত্যাগ করে গেল। আচ্ছা, যখন রাজাটা গিয়েছিল জঙ্গলেতে, হারমিটার গুহাতে, হারমিটার কুড়ে ঘরটাতে, তখন রাজাটা, এই জাতটা হারমিটটায় কি অবস্থা দেখেছিল? ডিগিং, বলো, ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ দ্য হাট, তাই তো? তাই এখানে প্রশ্ন পড়ে, যখন রাজাটাকে পৌঁছালো সাধুটার গুহাতে, সাধুটার কুড়ে ঘরাতে, তখন সাধুটাকে কিভাবে দেখেছিল বলো? সে মাটি খুঁড়ছিল তার কুড়ে ঘরের সামনে। এরপর তোমার প্রশ্ন আসছে সাধুটার ফিজিক্যাল স্টেট কেমন ছিল? ফিজিক্যাল ফিচার্স, ওই সাধুটার ফিজিক্যাল অবস্থা কেমন ছিল? কেমন ছিল বলো? উইক, দুর্বল ছিল। অ্যান্ড ফ্রেল, FRAIL, ফ্রেল। অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড ব্রিথিং হেভিলি, খুব জোরে শ্বাস নিচ্ছিল। ক্লিয়ার হয়েছে? রাজারা গিয়ে জিজ্ঞাসা করলো সাধুটাকে, যারটা জিজ্ঞাসা করলো তার প্রশ্নগুলো। সাধুটা কি করলো? উত্তর দিয়েছে? উত্তর দেয়নি, বরঞ্চ তার কাজ করে গেল। কিন্তু
আমাদের হারমিটটা খুব দুর্বল ছিল, ওই জন্য রাজাটা ওর উপর দৌড়ভাব করলেন। দিয়ে তারপর তার জন্য হয়ে দুখানা বীজতলা, যেখানে বীজ ফেলে বীজতলা খুলে দিলেন। দিয়ে তারপর যখন সূর্য অস্ত গেল বনের উপরে, এখানে জঙ্গল আছে, এখানে তো সূর্য অস্ত গেল, কেমন এমন সময় একজন লোক ছুটতে ছুটতে এলো, হিয়ার কাম সামন রানিং, তাই তো? এই পর্যন্ত আমাদের পার্ট 2 যাচ্ছে, এরপর আমাদের পার্ট 3 আরম্ভ হবে, কেমন? আবার দেখো পার্ট 3তে আমি হাও লিখেছি, পার্ট 3তে আমি হাও নিলাম, মানে কেমন ভাবে, কেন কি, কেন ভাবে তিনি সার্ভিস দিলেন, কেন ভাবে তিনি সার্ভিস দিলেন, কে সার্ভিস দিয়েছে, কাকে সার্ভিস দিয়েছে? এই যে লিখেছে হাউ সার্ভিস, এখানে দেখেছি কে সার্ভিস দিয়েছে, কাকে সার্ভিস দিয়েছে, বলো? ইয়েস, আমাদের জারটা সার্ভিস দিয়েছে কাকে? বিয়ার্ডেড ম্যানটাকে। জারটা সার্ভিস দিয়েছে বিয়ার্ডেড ম্যানটাকে, তাই তো? কিভাবে সার্ভিস দিয়েছে? জারটা প্রথমে দেখে, জারটা কাছে যখন এসে বিয়ার্ডেড ম্যানটা আসে, দিয়ে তারপরে সে কাতর স্বরে চিৎকার করে এবং তারপর সে ফেন্টেড হয়ে যায়। ফেন্টেড মানে কি? অজ্ঞান। বাহ, ফেন্টেড হয়ে যায়, ফেন্টেড হয়ে গেল। দিয়ে তারপরে তারা আনফাস্টেড মানে কি? খুলে দিয়েছিল। কি খুলে দিল? তার পোশাকটা খুলে দিল এবং তারপর কি দেখলো যে তার স্টমাকে, পেট, পাকস্থলী, স্টমাকে কি আছে? একটা বড় ক্ষত আছে। সেই বড় ক্ষতটা তিনি ব্যান্ডেজ করে দিলেন। কি দিয়ে ব্যান্ডেজ করলেন? হ্যান্ডকারচিপ দিয়ে আর টাওয়েল দিয়ে। হ্যান্ডকারচিপ আর টাওয়েল দিয়ে এখানটা এই পেটটা ব্যান্ডেজ করলেন, কেমন? ওখানে আইটেম দিয়ে তিনি ব্যান্ডেজ করলেন। দিয়ে তারপর রক্ত বন্ধ হয়ে গেল, রক্ত আর প্রবাহিত হলো না, রক্ত বন্ধ হয়ে গেল। রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের উন্ডেড লোকটা, আহত লোকটা, যেই দায়িত্বযুক্ত লোক, সেই উন্ডেড, একই ব্যক্তি, দুটো নাম। সেই দায়িত্ব বলে আমি জল খাবো, দিয়ে জল পুরো ঘাট থেকে জল এনে দিলেন। দিয়ে তারপরেতে যখন সূর্য একদম ডুবে গেল, রাশিয়া বুঝতেই পারছো, সূর্য ডুবে যাওয়া মানে প্রচুর ঠান্ডা পড়ে গেল। তখন কি করলে? এই বাইরে থেকে সাধুটা সাহায্যে জারটা এই বিয়ার্ডেড ম্যানটাকে নিয়ে গেল, পুরো ঘরের মধ্যে নিয়ে গেল। দিয়ে ওখানে একটাই তো বিছানা ছিল, সাধুটার বিছানাতে এই বিয়ার্ডেড ম্যানটাকে শুয়ে দিল। রাজা কোথায় শোবে? তখন সে চৌকাঠ বলছে, থ্রেশহোল্ড, চৌকাঠ কি হচ্ছে? থ্রেশহোল্ড। রাজা থ্রেশহোল্ডে কাউচড, রাজা থ্রেশহোল্ডে শুয়ে পড়লেন, ক্রাউচ মানে কুকুরে শুয়ে পড়লেন। দিয়ে তারপর ওখানে তিনি ঘুমিয়ে গেলেন। থ্রেশহোল্ড মানে চৌকাঠে শুয়ে পড়লেন, দিয়ে ঘুমিয়ে গেলেন। ক্রাউচ মানে কুঁজো হয়ে শুয়ে ঘুমিয়ে গেলেন। দিয়ে তারপরেতে রাতটা কেটে গেল। দিয়ে তারপরে এখানেতে যায়, রাতটা কেটে গেল। তার অনেকটা আগে বিয়ার্ডেড ম্যানটা তাকিয়ে দেখে যে রাজাটা ঘুমাচ্ছে। যে রাজাটা যায় চোখ খুলেছে, বিয়ার্ডেড ম্যানটা প্রথম কথা বলে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। আবার দেখো এখানে লেখো, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। এইটা বিভৎস ইম্পর্টেন্ট লাইন, বুঝলে? ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। কে কার কাছে ক্ষমা চেয়েছে? কেন ক্ষমা চেয়েছে? কে কার কাছে ক্ষমা চাইলো? কেনই বা ক্ষমা চাইলো? ক্ষমা চাওয়ার ফলেই বা কি হলো? তিনখানা পার্ট আছে। তাহলে কে ক্ষমা চাইলো, কেন ক্ষমা চাইলো, আর রেজাল্ট কি হলো? ওহো, RESULT। দেখো, কে ক্ষমা চাইলো, কেন ক্ষমা চাইলো, আর রেজাল্ট কি হলো, এই তিনখানা জিনিস তোমাকে ভালো করে জানতে হবে, কেমন? তাহলে কে ক্ষমা চাইলো? দি বিয়ার্ডেড ম্যানটা ক্ষমা চাইলো। কার কাছে ক্ষমা চাইলো? দি জারের কাছে। কেন ক্ষমা চাইলো? কারণ বিয়ার্ডেড ম্যানটা ছিল জারের চরম শত্রু, বিটার এনিমি, চরম শত্রু। কেমন? চরম শত্রু। কেন চরম শত্রু হয়েছিল? কেন? ইয়েস, জারটা বিয়ার্ডেড ম্যানের ভাইকে মেরে দিয়েছিল এবং ধর দুখানা কারণে শত্রু হয়েছে। এক হচ্ছে কিলিং হিজ ব্রাদার, আর একটা হচ্ছে সিজ হিজ প্রপার্টি, তাই তো? দুখানা কারণের জন্য শত্রু হয়েছে। দুটো কারণ কি কি? এক হচ্ছে কিলিং হিজ ব্রাদার, এই হিজ ব্রাদার মানে কার ব্রাদার? বিয়ার্ডেড ম্যানের ভাইকে মেরে দিয়েছিল। আর হয়েছিল কি? সিজ হিজ প্রপার্টি, তার সম্পত্তি নিয়ে নিয়েছিল। এই দুটো কারণের জন্য
আমাদের এই বিয়ার্ড ম্যানটা শত্রু হয়ে গেছিল কে? জাটটা। কিন্তু দেখো যে জাটটাকে মারার জন্য বিয়ার্ড ম্যানটা লুকিয়েছিল জঙ্গলেতে, ওখানে হন্ট ওয়ার্ড ইউজ করা আছে, হন্টে লুকিয়েছিল, সেই হন্ট থেকে বেরিয়ে যখন দিন শেষ হয়ে যায় বেরিয়ে আসে, এবং তখন রাজা ফিরছে না, দিয়ে রাজাকে খোঁজ করছে। হুট করে, এটা একটা ফ্রেজাল ভার্ব। দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে কেম আপন, এটা মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া। হ্যাঁ, এই দেখো কেম আপন ওয়ার্ড দেওয়া আছে, এটা মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া। হঠাৎ সাক্ষাৎ, কার সাথে সাক্ষাৎ হলো? বডিগার্ডের সাথে। কার বডিগার্ড? জাটটার বডিগার্ড। সেই বডিগার্ডগুলো কিন্তু চিনতে পেরে যায় বিয়ার্ড ম্যানটাকে, কে তার সঙ্গে সঙ্গে বিয়ার্ড ম্যানটার পেটে ছুরি ফুকিয়ে দেয় তাকে হত্যা করার জন্য। কিন্তু বিয়ার্ড ম্যানটা তার জীবন বাঁচানোর জন্য ছুটে কাছে কোথায় ছুটে আসে? এই সাধুরার হাটে কুড়ে ঘরে ছুটে আসে, সাধুরার কুড়ে ঘরে ছুটে আসে, মানে সেইখানেতেই রাজারা তাকে বাঁচায়। এই জন্যই বলছে যে আমাকে ক্ষমা করুন। এখন যদি তিনি বাঁচতে পারেন, রাজারা ক্ষমা না পেলে বাঁচতে পারবেন না, ওই জন্য বলছে আমাকে ক্ষমা করুন। দেখো রাজাটা এত বেশি কাইন্ড হার্টেড, এত দয়ালু ছিল, এত বেশি শান্তি প্রিয় ছিল। হ্যাঁ, ক্ষমা করে দিল, বলে হ্যাঁ আমি তো ক্ষমাই করে দিলাম। এর পরিবর্তে আবার জানো তো কি দিয়েছে রাজাটা? দেখাও না, তুমি বুঝতে পারবে না। রাজাটা বিয়ার্ড ম্যানটাকে বললো আমি আমার সার্ভেন্টকে তোমার সেবার জন্য পাঠিয়ে দেবো, এবং এছাড়াও আমার যে ফিজিশিয়ান আছে, আমার যে চিকিৎসক আছে ফিজিশিয়ান, সেই ফিজিশিয়ানকে তোমার জন্য পাঠিয়ে, তোমাকে সেবা করার জন্য। তাহলে এখানে প্রশ্নটা দেয়, রাজাটা বিয়ার্ড ম্যানটাকে কি কি পাঠিয়েছিল? বলো এছাড়াও তোর ভাইয়ের সম্পত্তি আমি তোমাকে ফিরিয়ে দেবো। এইভাবে তাদের মধ্যে একটা শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এই ফরগিভ মি দে কোশ্চেন আসতে পারে, আবার আসতে পারে কোশ্চেনটা কি হবে, যে কিভাবে তাদের মধ্যে তিক্ত শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আর শেষ পার্টটা আছে, এবার পার্ট 4। এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা আবার বলে দেবো? আর বলতে হবে না? ওকে, আর বলতে হবে, ঠিক আছে। পার্ট 4, তাই তো? এই পার্ট 4-এ কি পড়বো আমরা? এখানে কার কার মধ্যে এনকাউন্টার হবে? এনকাউন্টার কার কার মধ্যে হবে? দেখো, এনকাউন্টার বিটুইন দি জার অ্যান্ড দি হারমিট। কি লিখলাম? এনকাউন্টার বিটুইন দ্য জার অ্যান্ড দ্য হারমিট। কনভারসেশন, কথোপকথন। কার কার মধ্যে কথোপকথন হয়েছে? জারের মধ্যে, আর কার মধ্যে? হারমিটের মধ্যে। শেষ পার্ট আমাদের কেমন, ভেরি ইন্টারেস্টিং পার্ট। এইটার জন্যই আমাদের রাজার এত পরিশ্রম, এত কিছু কাজ করা। দেখো রাজা যখন প্রস্থান নিল কার কাছ থেকে? বিয়ার্ড ম্যানের কাছ থেকে। এবার খোঁজ করতে করতে কোথায় চলে গেছে? কুঁড়ে ঘরে বাইরে এসেছে, দিয়ে দেখে যে হাঁটু মুড়ে বসে আমাদের হারমিটটা বীজ বপন করছে। তো সেইখানে গিয়ে বলেছে, আপনাকে আমি শেষবার জিজ্ঞাসা করছি, আপনি কি উত্তর দেবেন? আমি বাড়ি চলে যাবো, এটা বলে দেন, আমি চলে যাই। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, রাজাটা তাহলে কতবার জিজ্ঞাসা করলো হারমিটটাকে তার কোশ্চেন এর অ্যান্সার গুলো দেওয়ার জন্য? বলো কতবার? 4 টাইমস, 4 বার। দেখো এবার তাকাও, একবার প্রথমে এসে জিজ্ঞাসা করেছে, এতে দেখাও, প্রথমে এসে জিজ্ঞাসা করেছে, তাই তো? ঘুরতে ঘুরতে মাঝখানে আবার জিজ্ঞাসা করেছে, যখন সূর্য অস্ত গেল তখন আর জিজ্ঞাসা করলো, আর এই জিজ্ঞাসা করলো শেষবার। তাহলে 4 টাইমস জিজ্ঞাসা তার কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে না হয়নি? দিয়ে তখন হারমিটটা বলল, তোমার কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়েছে। এরা হতবাক হয়ে গেছে, বলছে কি উত্তর দিলেন? তখন এইবার সব ব্যাখ্যা করছে, বলছে তোমার 3টে কোশ্চেন, কিছু 3টে কোশ্চেন কি বলো? টিপিএ, তাই তো? 3টে কোশ্চেন ছিল টিপিএ। হ্যাঁ, টাইম বললো কি? সব থেকে গুরুত্বপূর্ণ টাইমটা কি? নাও। কেন নাও? কেন দেখো বলছে, দেখো, মোস্ট ইম্পর্টেন্ট টাইম কি বললো বলো? নাও, এখন। বলছি মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইস নাও, এখন। এখন কেন? কারণ রাজাটা বললো এখনটাই সুপ্রিম টাইম, সব থেকে ভালো সময়, কারণ এখন তোমার থাকবে কোনো এনার্জি, কোনো কাজ করার একটা এনার্জি থাকবে এখন, এটা পরে নষ্ট হতেও পারে। সুতরাং এই নাওটা হচ্ছে, তাহলে কারণটা কি? ইউ হ্যাভ এনার্জি টু ডু দ্য ওয়ার্ক অফ আন্ডারটেকেন।
বলছি ইউ হ্যাভ এনি এনার্জি, তোমার থাকবে কোনো শক্তি টু ডু দ্য ওয়ার্ক, সেই কাজটা করার, অফ আন্ডারটেকে যে দায়িত্ব নেওয়া হয়েছে, আপ আন্ডারটেকের দায়িত্ব নেওয়া হয়েছে, তুমি সেই কাজটা এখন করতে পারো। ওই জন্য সুপ্রিম টাইম হচ্ছে, সব থেকে ভালো সময় হচ্ছে এখন। কেমন? তারপর তুমি কি বললে? টিপিএ, তার পার্সন। পার্সনটা কে? কম্পেনিয়ন, মানে সঙ্গী, কম্পেনিয়ন সঙ্গী। তুমি যার সাথে যখন আছো সেই তোমার প্রিয় ব্যক্তি। হ্যাঁ, তুমি যার সঙ্গে যখন আছো সেই তোমার প্রিয় ব্যক্তি। কেমন? হ্যাঁ, কারণ তুমি জানো না এটা প্রিয় ব্যক্তি কেন বললো, কারণ তুমি জানো না এর পরে তুমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে কি না, কেউ জানে না। এই সঙ্গে তোমার শেষ সঙ্গে কিনা কেউ জানে না। কেমন? তারপর তারপর কি বললো? টি প্যাড কি বলে? এ। হ্যাঁ, এ বলতে অ্যাকশন অথবা থিঙ্ক, তুমি যা বলছো। অ্যাকশন কি? তোমার সঙ্গীর সেবা করাই হচ্ছে তোমার প্রাইমারি কাজ। তোমার সঙ্গীর সেবা করা, তাহলে কি লিখছো? টু সার্ভ হিজ কম্পেনিয়ন ইজ দ্য প্রাইমারি ওয়ার্ক বা অ্যাক্ট। তাহলে টু সার্ভ হিজ কম্পেনিয়ন ইজ দ্য প্রাইমারি ওয়ার্ক। তাই প্রাথমিক কাজ কি? তোমার সঙ্গীর সেবা করা। ক্লিয়ার? কারণ এই জন্যই, এই কারণেই আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করা, আমাদের সঙ্গী সেবা করার জন্য, আমাদের আশপাশের মানুষের সেবা করার জন্য। এই তো হয়ে গেল পুরো গদ্যটা। তাহলে পার্ট 4 কি তুমি লিখলে? এনকাউন্টার হয়েছে। কার কার মধ্যে এনকাউন্টার হয়েছে? জারের মধ্যে আর কার মধ্যে বলো? হারমিটের মধ্যে, তাই তো? এদের মধ্যে কি হয়েছে? যে প্রশ্নের উত্তর দেবেন তো দেন, না আমি চলে যাচ্ছি, তাই তো? তাহলে এখানে বললাম যে কতবার মোট জিজ্ঞাসা করেছিল? 4 বার, 4 টাইমস। কেমন? সাধুরা বললো, আরে তোমার প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। বলছে আপনি কি উত্তর দিলেন? এরপর এবার স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করেছে। ব্যাখ্যাটা কি? এইগুলো ক্লিয়ার হয়েছে না হয়নি? কি খুশি তো? হ্যাঁ, খুশি? বাই বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে আমার খুব শীঘ্র। তোমাদের ড্রামা দি ডাইনোসর সি এভাবেই আসছে। কেমন? খুব শীঘ্র আসছে, তৈরি থেকো।